ভাঙড়ের একদা দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদকে খুনের চক্রান্তের অভিযোগ এ নিয়ে ভাঙড় থানায় ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন কাইজার আহমেদ। তাতে কাইজার অভিযোগ করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা তাকে খুন করার জন্য বাইরে থেকে ভাড়াটে সুপারি কিলার নিয়ে এসেছেন। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ কাইজারের। পুলিশ প্রশাসনের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন কাইজার। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাইজারের অভিযোগ তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। আমার জীবনহানির আশঙ্কা করছি। আমি খুব প্রমিনেন্ট সোর্স থেকে খবর পেয়েছি যে ও আমাকে খুন করার জন্য বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসছে এবং তাদের টাকাও পেমেন্ট করে দিয়েছে। আমি হাইকোর্টের প্রোটেকশনে এই মুহূর্তে আছি, তারপরেও ফের অ্যাটেম্প নিয়েছে, যার কারণে আমি ফের কমপ্লেন করি। একাধিকভাবে আমার বাড়িতে হামলা করেছে, অফিসে হামলা করেছে এবং আরো জীবনহানির আশঙ্কা করে আমি হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্টে ফুল পুলিশি প্রোটেকশনের কথা বলেছে, এখনো অব্দি সেরকম কোনো পুলিশ প্রোটেকশন আমি পাইনি। তারপরে ও ফাঁকা ময়দান পেয়ে এখন আমার বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসছে মারার জন্য এবং আমি খুব প্রমিনেন্ট জায়গা থেকে খবর পেয়ে তবে আমি কমপ্লেনটা পরশু দিন নিয়ে এসছি। এখন তারা নির্দিষ্ট জায়গায় রয়েছে এবং রেকি করছে। যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সাম্প্রতিক অতীতে দুষ্কৃতীদের দৌরাত্মে বারবার খবরের শিরোনামে এসেছে ভাঙড়। এই আবহে ভাঙড়ে চরমে পৌঁছেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের মুখে শাসক দলের বিধায়কের বিরুদ্ধে তৃণমূল নেতার এই অভিযোগকে ঘাসফুল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। রহমান কাজীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দর্শক, এটি একটা প্রতিবেদন যেটা আজকে ঘটেছে ভাঙড়ে। তো শওকত মোল্লা, বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের এমএলএ শওকত মোল্লা, তো তার বিরুদ্ধে এসব অভিযোগ করছেন। ওই তারই দলের লিডার, একই দলের লিডার, যেহেতু উনি বিধায়ক আর ইনি দলের লিডার আর কি, কাইজার আহমেদ দীর্ঘদিন থেকে শওকত মোল্লার বিরুদ্ধে যে এগেনস্টে যে অভিযোগ করছিলেন বারবার তো আমরা দেখেছি। আজকে যেটা দেখাচ্ছি, যে প্রতিবেদন শুনলেন, এটি একটি মেল ভাঙড় থানাতে মেল করা হয়েছে। ভাঙড় থানাতে কাইজার আহমেদ একটি মেল করে সেখানে সরাসরি কমপ্লেন করছে, সরাসরি এফআইআর করছে। কার বিরুদ্ধে? না, দলেরই বিধায়ক শওকত মোল্লা, তার বিরুদ্ধে এফআইআর করছে। কেন? কাইজারকে মারার জন্য সব বাইরে থেকে কিলার সুপারি নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে টাকা পেমেন্ট করা হয়েছে সুযোগ বুঝে কাইজার আহমেদকে দুনিয়া থেকে সরে দেবে। তাতে করে লাভ কি হবে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা? লাভ এটাই হবে যে মাফিয়াগিরি করছে শওকত মোল্লা, তোলাবাজি করছে, মোস্তানি করছে ক্যানিং থেকে ভাঙড়ে গিয়ে। ফলে কাইজারকে যদি সরানো যায় আরো ভালো করে এটা চালাতে পারবে, সিন্ডিকেটটা ভালো করে চালাতে পারবে। কাইজার আহমেদ যে অভিযোগ, ফলে যদি কাইজারকে সরানো যায় তাহলে এই যে সিন্ডিকেট শওকত মোল্লারা শুরু করেছে ভাঙড়ে, এটা ফলে আর কেউ বাধা দিতে আসতে পারবে না। ফলে যদি কাইজারকে সরিয়ে দেয় দুনিয়া থেকে, ফলে শওকতের দ্বারা এটা সুবিধা হয়, অনেক সুবিধা হয়ে যায়। তাই কাইজার আহমেদ তিনি অভিযোগ করছে। শুধু এটা প্রথম অভিযোগ নয়, আমরা একটা জিনিস ভাবছি, তিনি থানাতে মেল করেছেন শওকত মোল্লার এগেনস্টে, এফআইআর দ্বারস্থ হয়েছে, পুলিশ তার এফআইআর নিয়েছে এবং কলকাতা হাইকোর্টে তিনিও গিয়েছিলেন। তো আমাদের বক্তব্য, একটি ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সেই শাসকেরই বিধায়ক আর শাসকেরই লিডার এফআইআরটা করছে, এখনো পর্যন্ত শাসকের পুলিশ স্টেপ নিচ্ছে না। তাহলে শাসক কি চায়? শাসক এই শওকতকে দিয়ে ওখানে খুন, মস্তানি, গুন্ডামি করাতে চাইছে। দর্শক, একটা ছবি আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। দর্শক দেখুন তো, এই ব্যক্তিটাকে চিনতে পারছেন? ভালো করে দেখুন, এই ব্যক্তিটাকে চিনতে পারছেন? এই যে সাদা চশমা পরা ব্যক্তিটা, ভাঙড়ের ব্যক্তি, চিনতে পারছেন? যদি না চিনতে পারেন
আমি চিনিয়ে দিই আপনাদেরকে, ভালো করে দেখুন। ইনি ভাঙড়ের তৃণমূল যুব নেতা রাজ্জাক খান আর কি, ভাঙড়ের যুব নেতা। কয়েকদিন আগে তাকে এই তৃণমূলের হাতে খুন হতে হয়েছে, যেটা অভিযোগ আর কি আইএসএফ এর তরফ থেকে যেটা করা হচ্ছে। আর যেটা আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে, শওকত মোল্লারা নাকি এই খুনটা করিয়েছে, এটা আইএসএফ এর তরফ থেকে অভিযোগ, যদিও তার কোনো ভিত্তি আমাদের কাছে নেই। তবে এই রাজ্জাক খানকে খুন করানো হয়েছে শাসকের তরফ থেকে, যেটা অভিযোগ। তো কয়েকদিন আগে রাজ্জাক খানকে খুন করানো হয়েছে, ফলে রাজ্জাক খান যে কেসটা সেটা বর্তমানে চাপা পড়ে রয়েছে। বিনিময়ে রাজ্জাক খানের পরিবার কি পেয়েছে? একটা চাকরি, মানে স্বামীকে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে, আর স্ত্রীকে চাকরি দেওয়া হচ্ছে। মানে ভাবতে পারছেন ব্যাপারটা কি? রাজ্জাক খানকে কেন খুন করা হয়েছিল? তিনি ভাঙড়ের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছিলেন এবং জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করছিলেন, এবং আইএসএফদেরকেও অনেকটা ভালো চোখে দেখতেন তিনি। এই শওকত মোল্লারা যে চোখে দেখে না, এ চোখে রাজ্জাক খান দেখতেন না, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখনো কেসটা চাপা যদিও পড়ে গিয়েছে, ধরাও পড়েছে অনেকজন, শওকত মোল্লা নাকি পাঠিয়েছে এমনটা অভিযোগ। তো আজকের এই কাইজার আহমেদ তিনি লিখিত অভিযোগ এবং মেল করে ভাঙড় থানাকে জানিয়েছে। থানা কি স্টেপ নিয়েছে? স্টেপ নিতেও পারবে না, কারণ এই ভাঙড় থানা হোক আর এই কলকাতা পুলিশের কোনো ডিবি হোক, সেটা তো বাঁধা রয়েছে কালীঘাটের নবান্নতে। আসলে দল থেকে এই শওকত মোল্লারা যত তোলাবাজি করে এই কালীঘাটে পাঠাতে পারবে না। শওকত মোল্লারা দলের কাছে অনেক ভালো, শওকত মোল্লা যে অত্যাচার করে বেড়াচ্ছে ক্যানিং ভাঙড়ে, শাসকের কাছে অনেক অনেক ভালো লাগছে। কারণ এরকম তো মোস্তান শাসকের চাই, মানে তৃণমূলের তো এরকম মোস্তান চাই, এরকম গুন্ডাগিরি করবে, মোস্তানি করবে, খুন করবে। আবার বলছিলেন সংবিধান বিরোধী কথাবার্তা তৃণমূলের লিডাররা বলে না, শওকত মোল্লা সাহেবেরা বলছিলেন যে ভাঙড়ে যদি 3টে লাশ পড়ুক, ভাঙড় নাকি তাকে দখলে নিতে হবে, মানে এরকম কথাবার্তা নটোরিয়াস ক্রিমিনালের। তো শাসকের পুলিশ জানি না কি স্টেপ নেবে, তবে আমাদের যেটা বক্তব্য আর কি খুবই ক্লিয়ার, যে এই শওকত মোল্লারা যদি এমন দেখিয়ে বেড়ায় দিন দুপুরে মানুষকে মার্ডার করার যদি চক্রান্ত করে, বুঝতেই পারছেন। মানে ভাঙড়ে প্রথম আরাবুল ইসলাম এবং তার ছেলে আকুমুল ইসলামকে সরিয়ে দেওয়ার প্ল্যান, তারপরে এখন ওই কাইজারের পিছনে পড়ে গিয়েছে। মানে শাসকের মানে শওকত মোল্লা কি চাইছে শওকত মোল্লা ভাঙড়ে, সেটা তো আমরা জানি, সবই জানি, কিন্তু এই খবরগুলো দিদি জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না, সবই জানে। ওই খড় খায় না, খড়ে গা ঘেঁষতে। এখন দর্শক, এটা হলো শওকত মোল্লার এগেনস্টে আজকের যে এফআইআর কপি, তার কিছু অংশ দেখালাম এবং কাইজার আহমেদের বক্তব্য শোনালাম। বাকি যেটা সবসময় আমরা বলি, আজকে রমজান শরীফের মাস চলছে, তাই খুব একটা প্রতিবেদন দিতে পারিনি। দর্শক নজর রাখবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন।